আছেন যতজন আসসালামু আলাইকুম। এই যে আছেন দোস্ত আছেন যতজন আসসালামু আলাইকুম। আহারে আমার মন গুরু নিরঞ্জন কেমন করিয়া এই যে দরিয়া দাদা দরিয়া বনে দিয়া পায়ের দেশি কলিয়া কেমন দরিয়া এই যে দরিয়া বনে দিয়া পায়ের দেশি কলিয়া আমি জীবন ভরিয়া যুগাইলাম আর তোমার ওরে আমার গাজি আল্লাহ হাবিবকে এই যে রাসূলকে ডাকিয়া উড়ালাম ধরিয়া আল্লাহ হাবিবকে এই যে নবীকে ডাকিয়া উড়ালাম ধরিয়া বলি এই যে দুনিয়া দাদা পরেরও লাগিয়া কুয়া টিকা দিয়া যেমন পরেরও এই যে পরেরও লাগিয়া কুয়া টিকা দিয়া এই যে দুনিয়া তাই তো যেমন আমার আল্লাহ আল্লাহ বলো বান্দা আমার হরদমে তেল একবারে দিলের গর্ব দিলের গৌরব ছেড়ে দিয়ে আমার সেই ধর্মের পথে যাও আল্লাহর রাস্তায় যাও। যেমন আমার মাওলা পরে সব করিতে তামাশা দেখে বসে বসে ওই নীলদরে কত শোনা যাচ্ছে পাগল মন কত পাথর চলছে বেশি পাথর চলছে বেশি। তাই যেমন একজন পাঞ্জাতন বলে দশের কাছে কাছে মুসলমানের মাথার মুকুটাল কোরআনেতে 3টি হরফ লেখা আছে। কোন হরফের কোন মানে তুমি কি বলতে পারো? যেমন আলিফ মানে হলো আল্লাহ, মিম মানে হলো মোহাম্মদ, মধ্য লাইমেরই জায়গায় আলিফের সঙ্গে মিমের সঙ্গে লেগেছিল কেসা লাগা ভাই, কেমন লাগা লেগেছি। তাই যেমন আমার হাতে হাতে নয়নে নয়নে মুখের জবানে জবানে পশমে পশমে আমি দিচ্ছি বলে বলে স্বর্ণের পরে সোহাগা দিলে অমনি যাচ্ছে গলে অমনি যাচ্ছে গলে। তাই যেমন ভৈরাট নগরে ঘর ছিল বাদশাহ শাহ সেকেন্দার চন্দ্র এবং সূর্যের কাছ থেকে ওই বাদশাহ আদায় করত কর। পাতালে ছিল এক বলি রাজা, তার একটি কন্যা ছিল, নাম ছিল তার অজুবাস সুন্দরী। অজুবাস সুন্দরীকে বিবাহ করেছিল বাদশাহ শাহ সেকেন্দার। এমনি থেমে যাবে না, ও বসা যত পাও দলীয় কাজ হয় না। বললাম এই জায়গাটা পথটা ক্লিয়ার রাখতে দেন, সেই পথের দ্বারা এই চেয়ার দিয়ে আটকে যে যে জায়গা থাক সেই সেটা তোমার কাজ তুমি করে যাও, যে যে জায়গা তাই থাক। ওই অধিবাহকে বিবাহ করে এক এক করতে করতে বিবির গর্ভে 3টি পুত্র সন্তান লাভ করেছিল। সবাই তাদের কি নাম রেখেছিল তুমি কি বলতে পারো? যেমন বড় ছেলের নাম ছিল জুলহাস, মেজো ছেলের নাম ছিল জনমধ্যী, আপনাদের দিল করুন রাজি। ছোট ছেলের নাম ছিল অতি অদম দয়ার গাজী।
দয়ার গাজী সেই না গাজী ভবে সে কি করিত কাম কাম দিবান শিল্পে সেই আল্লাহ আল্লাহ এবং রাসূলের নাম যেমন একদিন আসবে সমন করবে গমন পরে করজরে বেঁধে নিয়ে যাবে যাবে সেদিন এই সোনার দেহখানি আমার কোথায় পড়ে রবে কোথায় পড়ে রবে এই কথা চিন্তা করতে করতে দরচান দর মসজিদ দর গাজী আমার কি কার্য করিল কি কার্য করিল মায়ের হস্তে দুজন রাখে একবারের জন্য সে নিদ্রা চলে গেল নিদ্রা চলে গেল যখন নিদ্রা চলে যায় ওই নিশির শেষে কে যেন ওই গাজীর শিওরে এসে গাজীকে ডেকে ডেকে বলছে, গাজীরে আজকে তুমি রাজবেশ পরিত্যাগ করবে, ফকির বেশ ধারণ করবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, পরের মাকে মা মা বলে ডাকবে। এই কথা শুনে দরচান দর মুর্শিদ দর গাজী আমার কি কার্য করিল, ওই ঘুম থেকে উঠে জেগে ডেকে ডেকে বলছে, ডেকে ডেকে বলছে মাগো দরদি মা মাগো বান্ধব রে আমার ওই গাজী একটিবারের জন্য তার মাকে ডেকে ডেকে কি বলছে, মাকে ডেকে ডেকে কি বলছে, কে আমারে করবে রে আদর, কে আমারে করবে আদর, পারে যাইয়া কোথায় পাই তার কাছে যাইয়া রে তার জোড়াই বাজে এমন বান্ধব নাই কার কাছে যাইয়া রে তার জোড়া ভাই বন্ধু আত্মীয় স্বজনে রে আরে বাজান সবাই আদর করে মার মতো কেউ নাই রে বিজয় রাখিল ওদারে ভাই বন্ধু আত্মীয় স্বজনে রে সবাই আদর করে মার মতো তো নাই দরদি যারা ছিল ওদারে আমি তারপরে ভাবলাম যারা তারপরে ভাবলাম যারা আমার তার তুলে জায়গা যাই কার কাছে যাইয়া রে প্রাণ জোড়াই বাজা এমন বান্ধব নাই কার কাছে যাইয়া রে প্রাণ জোড়া যাই হোক উপস্থিতি শুধু হ্যাঁ ঠিক ওদের উপস্থিতি শুধু সমাজ আমার মুসলমান ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম। হিন্দু জাতির প্রতি নমস্কার বা প্রণাম, অন্য জাতির কাছে আন্তরিক ধন্যবাদ। আজ এখানে যে আমরা দাঁড়িয়ে আছি এটা একটা গাজীর গীত। মানুষ বিপদে পড়ে মানুষা করে, মনের আশা পূর্ণ হলে এই গানের আয়োজন করে। তবে আমি আজকে যে স্থানে দাঁড়িয়ে আছি আমার মনে হয় এখানে একটা শিক্ষিত সমাজে আমি দাঁড়িয়ে আছি। আপনার এখানে যারাই উপস্থিত হয়েছেন সবাই শিক্ষিত জ্ঞানী। আপনাদের মাঝে আমি একটা মূর্খ অশিক্ষিত একটা সন্তান দাঁড়িয়ে আছে, একটা মূর্খ মানব। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বলতে কোনটাই আমার দেহের মধ্যে নাই। যদি এক গাছ খেপড়া জাল ফেলে খুঁজে
এখানে যারা আছেন, আসলে গতকাল ওখানে অনুষ্ঠান হয়েছিল, ওয়েদার গোলযোগের কারণে হয়তো অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছে, পুরোটা হয়নি। আজ এখানে যে অনুষ্ঠান হতে চলেছে এটা বিপদে পড়ে মানুষরা করেছে। আজকে যে উনি অনুষ্ঠান দিবে এমন কোন উনি নিজেও জানে না। ঠিক 2টোর পরে মনে হচ্ছে কথাবার্তা হলো, একদম ফ্রির মতে, না দিলেই নয়, সামনে টানাও, খুঁটি টানাও, সাজগোজ করো, গান শুরু করো। তা আপনাদের যতটুকু আপ্যায়ন করার প্রয়োজন হয়তো ততটুকু সময় উনি পায়নি। আজ এই বাড়িওয়ালার পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ওনার কোনো কিছুতে ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গায়কে গান করে শ্রোতা নিয়ে, শ্রোতা ভালো, আলো ভালো, স্টেজ ভালো, তাই তো করে গান ভালো। ভাই একটু আসতে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন এখানে বসার জায়গা আছে, কারণ এটা তো আসলে অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান হবে, আপনারা এসে বসেন। আর ওখানে যদি ভিড় না করে একটু আমাদের সহযোগিতা করেন, এখানে বসলে অনুষ্ঠানের পরিবেশটা ভালো হয়ে যায়। কারণ এই দেখেন আমাদের দেশ থেকে সব উঠে যাচ্ছে, যাত্রা, অ্যামেচার, থিয়েটার, পুতুলের চারকা, জারি, সারি সব উঠে যাচ্ছে। গাজের গান উঠে যেত, কিন্তু যায় না মানুষ বিপদে হলে মানুষা করার জন্য। এও একদিন বিলুপ্ত হয়ে যাবে। কেন হবে জানেন? আমাদের জন্য। আমি দূর থেকে এসেছি, বাগেরহাট থেকে, শোনাবে একটু গাজের গীত। আমার কেন দরকার আপনাদের পায়ে ধরা? আপনারা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেন, যদি এখানে অনুষ্ঠানটা ভালো হয় তো আপনাদের কাছে আমাদের সুনামটা রয়ে যাবে, এর জন্য। এই ছাড়া তো আর কিছু না, নাকি? আর এখানে কয়েকটা দেখেন আমার সত্যমণিরা পক্ষী, ছোট শিশু পাখির মতো কিচির মিচির করতে 4 জনে, এটাও ভালো। তো যাই হোক, মানুষ বলে যদি করেন হই হুল্লা, হাবল তাবল, গান হবে হিন্দুদের মতো ঢাক আর ঢোল। আর যদি থাকেন চুপ করে, এখানে অনুষ্ঠান হবে আজকে খুব করে, অনুষ্ঠান করে আপনাদের মনে আনন্দ দিব, এই শক্তি বা এতটুকু অনুভূতি বিধাতা আমার মধ্যে দিয়েছি কিনা জানি না, তাও চেষ্টা করো। আমি সবার পাওয়া আছে মাটিতে। হ্যালো ইয়ং ম্যান, আমি কথা বলতেছি, খেয়াল করছেন? এমনটা করেন না, কারণ এটা করলে আমাদের অনুষ্ঠানে বিঘ্ন ঘটে। তাই সবার পাওয়া আছে মাটিতে, আমি সবার চরণ ধুলে কামনা করে চলে যাব সে মূল কাজ, কাজের গাড়ি থেকে গিয়ে। ওই বৈরাট নগরে ঘর ছিল বাদেশা সেকেন্দার, যে সেকেন্দার বাদেশাহী পৃথিবীতে গাছে মাছে চন্দ্র সূর্যের কাছ থেকে আদায় করেছে কর। এই পৃথিবীতে কাউকে দেয়নি একটি পয়সা ধার। তার ছেলে দয়ার চন্দ্র মুর্শিদ গাজী একদিন আমার ঘুমিয়েছিল মায়ের কোলে, আর স্বপ্ন যোগে দেখতে পায় ওই দূর থেকে কে যেন ডেকে কি যেন কি বলে যায় গাজী নিজের কাছে। তাই ঘুম থেকে জাগিল, শয়ন ভাঙ্গিল, আর ঘুম থেকে জাগিল, ডেকে বলছে তার মায়ের কাছে, কই গো কোথায় মা, জননী মা? আজ তুমি কি বলতে, আজ কেন ডেকেছি তোমায় তুমি জানো? তুমি কি বলতে পারো? এই যে সুন্দর পৃথিবী, এত সুন্দর পৃথিবীটা কে সৃষ্টি করেছে? বাপ গাজী, তুমি শুনে নাও, এই সুন্দর পৃথিবীটাকে কে সৃষ্টি করেছে? ওই মুর্শিদ বাড়িতলা, যিনি কত সুন্দর দুনিয়াটা আর সুন্দরভাবে সৃষ্টি করে রেখেছেন তিনি। একই বললে ওই মুর্শিদ বাড়িতলা যিনি সুন্দর পৃথিবীটা সুন্দর করে সৃষ্টি করেছেন তিনি। মা, আজ তুমি কি ভেবে দেখেছো সুন্দর পৃথিবীটা এত সুন্দর করে যে সৃষ্টি করতে পারে? না জানি ওই মুর্শিদ বাড়িতলাকে দেখতে আরো কত সুন্দর। তাই একটিবারের জন্য মুর্শিদ বাড়িতলার জন্য আমার এই মন প্রাণ ছুটে গিয়েছে। তোমার কাছে মাথা নত করে আশীর্বাদ চাইছে আমি, প্রাণ খুলে আশীর্বাদ করে দিবে তুমি। গাজী, মায়ের
আশীর্বাদ তো সন্তানের সবসময় সঙ্গে থাকে। আজ কেন তুমি নতুন করে আশীর্বাদ চাচ্ছ? আমি তো তোমার মনের ব্যাপার বুঝছি না বাগাজি। কি হয়েছে তোমার? একবার তুমি আমাকে খুলে বলো। আজ শুয়েছিলাম তোমার কোলের কাছে, কোলের কাছে শুয়ে স্বপ্ন দেখছে কে যেন দূর থেকে আমায় ডেকে ডেকে বলছে, গাজী ও গাজী, আজ ঘুমিয়ে আছিস মায়ের কোলে। এই মায়ের মায়ের কোল ত্যাগ করে চলে আয় মুর্শিদের চরণে। মাগো, ওই মুর্শিদের চরণে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়েছে। তাই চাই না পিতার রাজ ও সহ্য ধন দৌলত টাকা পয়সা সম্পদ, তুমি একটিবার জন্য আমার প্রাণ খুলে আশীর্বাদ করে দিবে। আমি মুর্শিদের চরণ লাভ করতে চাই। গাজী, শুনেছ কোথায় যে মা হয়ে সন্তানকে বিদায় করে দেয়, আর বিদায় দিয়ে সে না ঘরে থাকতে পারে? ওরে, আমি যে তোর জনম দুঃখিনী মা, কোনো মায় পারে না তোর সন্তানকে বিদায় দিয়ে থাকতে। আর আমি মা হয়ে তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো? কি অভাব তোমার পিতার? ধন সম্পত্তি, টাকা পয়সা। আজ তোমার পিতা আত্মলোকের বাদশা, তুমি বাদশার ছেলে হয়ে কেন দাঁড়ে দাঁড়ে ভেঙে খাবে? কেন ফকির নাম যা খেয়ে করবে? কেন বলো? তুমি তুমি তো বিদায় আমাকে করতে চাইবে না, আমি জানি। আমি জানি মা, মায়ের কাছে সন্তান কত আপনজন। সন্তান মায়ের কাছে নারী ছেড়া ধন। 7-5 পুত্র যার কত না ভাগ্য তার। কোন ছেলে হাটে যায়, কোন ছেলে মাঠে যায়, আর কোন ছেলে তোকে মায়ের প্রাণ জড়িয়ে রাখে। কিন্তু এই পৃথিবীটা মায়ায় করে চলাচল। কেউ আজ কেউ কাল, এমনি করে আমরা সবাই ত্যাগে হয়ে যাব। একবার ভেবে দেখো তুমি, ওই পিছে একদিন আসবে, সমান করবে, তখন আমায় করে ধরে বেঁধে নিয়ে যাবে। একবার বলো মা, মৃত্যুর পরে আমার এই সোনার দেহখানি কোথায় পড়ে যাবে? তাই বলছি পিতা রাজ ঐশ্বর্য ধন দৌলত টাকা পয়সা সম্পদ আমার কাছে কিছুই ভালো লাগছে না। আমি সেই মুর্শিদ বাড়িতলার সন্ধান লাভ করতে চাই। তুমি একবারের জন্য আমায় প্রাণ খুলে আশীর্বাদ করো। আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে কিছুতেই বেঁধে রাখতে পারবো না। কারণ একটা করতে করতে আমি আরো 2টো সন্তান বিদায় করেছি। বাকি আছিস তুই দরজা দয়ে মুর্শিদ গাজী। আমি তোকে বুকে নিয়ে আমার তপিত প্রাণটাকে শীতল করে আছি। আজ আমাকে কে মা বলে ডাকবে গাজী? আমি যদি তোকে বিদায় করে দিই, তুই তো এই দুঃখিনী মাকে ছেড়ে চলে যাবি। না, আমি তোকে কিছুতেই বিদায় করবো না। আমার সামনে যদি তুই বিদায়ের কথা বলিস, আমি কি করবো জানিস? আমি তোর হস্তের আশীর্বাদ ধন দিয়ে রেখে দিব মায়ের ভাঙ্গা কুঠিরে। দিনের শেষে একটিবার তোর চন্দ্রমুখ খাই দেখবো, বেলার শেষে তোর মুখ থেকে একটিবার আমি মা মা বলে ডাক শুনবো গাজী। এ কি করলে মা? এ কি করলে? আমি চেয়েছিলাম বিদায়। ও মা, বিদায়ের বিনিময়ে তুলে দিলে তুমি আমার হাতের আশীর্বাদ। না না, আজ রসের বাঁধন কেন? হাতে শ্রীকল দিয়ে বেঁধে রাখতে পারবে না। যার মন চলে যায় সেই মুর্শিদের চরণে, তাকে সংসার গৃহে বেঁধে রাখা যায় না। ওই মুর্শিদ আমার কেন যেন হাত ছাড়বে না। ও মা, যতই বান্দা আমায় গো রাখতে পারবে না।
কি হব ভেঙে খাবো গো রশির বন্ধন দিয়েছো, এই হাতে শৃঙ্খল দিয়ে বেঁধে তুমি আমাকে রাখতে পারবে না। আমার মন চলে গেছে মুর্শিদের চরণে, তাই তোমার কাছে হাত জোড় করে বলছি, একবার রশির বন্ধনটা খুলে দাও। বাবা চলে যা, বেঁধে রাখতে পারবো না আমি তোকে, চলে যা, এই দুঃখের মাকে ছেড়ে চলে যা। তবে একটি কথা, যেদিন তোর মনস্কামনা পূর্ণ হবে সেদিন আবার এই অভাগিনী মায়ের বুকে তুই ফিরে আসবি, আমাকে কথা দে। ওই মুর্শিদ বাড়িটা যদি আমার মনের আশাটা পূর্ণ করে দেয়, একে একে 12 বছর যেদিন পূর্ণ হয়ে যাবে, তোমার সন্তানের কাজে তোমার কোলে কাছে তোমার মা মা বলে রাখবো, তাকে দেখো দূর আকাশে গগনে বেরো দেখো যায় কে যেন আমার হাত ছেড়ে দেখে বলছে, কাজী তোর মায়ের কান্নায় ভুল দেখে চলে আয় মুর্শিদের চরণে, বিদায় বিদায়। বাবা চলে গেলে দক্ষিণী মাকে ছেড়ে, একটিবার কি তোর দক্ষিণী মায়ের কথা মনে পড়লো না? কে আছে ভাবি যে তোকে একটু কোলে নিয়ে আদর করবে, তোর মুখে এক মুঠো অন্ন তুলে দিবে? কেন তুমি আমাকে গাছের মা করে মাটিয়ে চলে? কি অন্যায় করেছিলাম তোমার দরবারে দয়া? কাজিরে আমাকে এমনি ভাবে ফাঁকি দিয়ে চলে গেলি বাবা, কে নিয়ে থাকবো, কে নিয়ে বাঁচবো? তুই যেদিকে গেছিস আমি ওইদিকে যাবো, কে তোর সঙ্গে করে নিয়ে যা। গাজি জানা আমার এই পাতিয়া আসবে রে, আমি সদা থাকি ওই পন্থ পানি চাইয়া রে। গাজি
রে দয়াল